সরকার গঠনকে কেন্দ্র করে নাটকীয় মোড় নিয়েছে তামিলনাড়ুর রাজনীতি। সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সরকার গঠন করতে পারছে না থালাপতি বিজয়ের দল টিভিকে। তবে কি দক্ষিণের ক্ষমতার মসনদে বসতে পারবেন না বিজয়? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। চরম অনিশ্চয়তার মুখে তামিলনাড়ুর রাজনীতি। নির্বাচনে একক দল হিসেবে উঠে এলেও সরকার গঠন নিয়ে কঠিন সমীকরণের মুখে অভিনেতা রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম বা টিভিকে। সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো কয়েক ধাপ দূরে দলটি। আর সেই সুযোগই শুরু হয়েছে জোট, দরকষাকষি ও রাজনৈতিক কৌশলের নতুন খেলা। 234 আসনের তামিলনাড়ু বিধানসভা সরকার গঠনের জন্য প্রয়োজন 118 জন বিধায়কের সমর্থন, কিন্তু টিভিকে পেয়েছে 108টি আসন। ফলে একক বৃহত্তম দল হলেও সরকার গঠনের জন্য আরও অন্তত 10টি সমর্থন প্রয়োজন বিজয়ের। কংগ্রেস ইতিমধ্যে সমর্থনের ইঙ্গিত দিলেও তাদের শর্ত স্পষ্ট, বিজয়ের জোটে বিজেপি থাকতে পারবে না। কংগ্রেসের 5 জন বিধায়কের সমর্থন পেলে টিভিকের সংখ্যা দাঁড়ায় 113। এই পরিস্থিতিতে রাজ্যের গভর্নর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার সরাসরি প্রশ্ন তুলেছেন, মাত্র 113 জনকে নিয়ে কিভাবে স্থিতিশীল সরকার চালাবে টিভিকে? এনডিটিভি জানিয়েছে, গভর্নর জানতে চেয়েছেন কোন কোন দল আনুষ্ঠানিকভাবে সমর্থন দেবে এবং সেই সমর্থনের রাজনৈতিক ভিত্তি কি। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। জবাবে বিজয় জানিয়েছেন, তিনি বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে প্রস্তুত। এমনকি সরকার গঠনের সুযোগ না পেলে আইনি লড়াইয়েও যেতে পারে টিভিকে। এদিকে সিপিআই, সিপিএম, ভিসিকে এবং পিএমকের সঙ্গে আলোচনা চালাচ্ছে টিভিকে। এই দলগুলোর সমর্থন মিললে সংখ্যাটা পৌঁছাতে পারে 123-এ। তবে এখানেও রয়েছে জটিলতা। ভিসিকে বর্তমানে ডিএমকের জোটে রয়েছে, অন্যদিকে পিএমকে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে। ফলে বিজয়কে সমর্থন দিতে হলে তাদের বর্তমান রাজনৈতিক অবস্থান বদলাতে হবে। তাই তামিলনাড়ুর রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বেশি আলোচনা এআইডিএমকে কে ঘিরে। গুঞ্জন উঠেছে, দলটির কিছু বিধায়ক বিজয়ের সঙ্গে যেতে আগ্রহী। এমনকি কয়েকজনকে পুদুচেরির একটি রিসোর্টে রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এআইডিএমকে নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে এই জল্পনা উড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি এআইডিএমকে প্রধান এডাপ্পাডিকে পলিনিস্বামী অবস্থান পরিবর্তন করেন, তাহলে টিভিকে এআইডিএমকে জোটের আসন সংখ্যা 150 ছাড়িয়ে যেতে পারে। তবে বিজেপির সঙ্গে এআইডিএমকের সম্পর্কের কারণে সেই পথে হাঁটতে অনাগ্রহী বিজয়। এদিকে রাজনৈতিক দরকষাকষির পাশাপাশি রিসোর্ট পলিটিক্সও শুরু হয়েছে। টিভিকের 107 জন নবনির্বাচিত বিধায়ককে চেন্নাই থেকে প্রায় 50 কিলোমিটার দূরের একটি রিসোর্টে রাখা হয়েছে, যাতে ভাঙন বা দলবদলের আশঙ্কা এড়ানো যায়। পুরো পরিস্থিতি এখন তিনটি সম্ভাবনা সামনে আসছে। প্রথমত, ছোট দলগুলোর সমর্থন নিয়ে বিজয় সরকার গঠন করতে পারেন। দ্বিতীয়ত, এআইডিএমকের সঙ্গে বড় কোনো সমঝোতা হতে পারে, যা রাজ্যের রাজনীতির চিত্র পুরো বদলে দেবে। আর তৃতীয়ত, যদি কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে, তাহলে গভর্নর প্রেসিডেন্স রুল সুপারিশ করতে পারেন। সেক্ষেত্রে আবারও নির্বাচন হতে পারে তামিলনাড়ুতে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।